দিনে কর্মসূচি এই যারা আছে শাসক দলের দুর্নীতি আর আমাদের বিজেপির যে সমস্ত জাতিভেদের কথা বলা, তাদের সঠিক কাজ না করা এবং অসহায় দারিদ্র মানুষের যে সমস্ত একেবারে নিচে নেমে যাচ্ছে শুধুমাত্র ভাতা দিয়ে, এই যে দেখানো 500-1000 টাকা করে দিয়ে কিন্তু উন্নতির দিকে কোনোদিন ডেভেলপ করতে চাইছে না। আমরা চাইবো মানুষকে এইভাবে দেওয়া, আমার যারা কম বয়সী, যারা পড়াশোনা করে, যারা গ্র্যাজুয়েশন করে বসে রয়েছে দীর্ঘদিন, এদেরকে যাতে উন্নতি করা যায় সেই চিন্তা ভাবনা করবো। এবং যে সমস্ত প্রকল্পগুলো আজকে সরকার দিচ্ছে অনেকে পায়নি, সেগুলো কি যাদের যথাযথভাবে থাকে এবং পায় পরিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষ, সেগুলো আমার দেখতে হবে। বিশেষ করে ভাঙড়ে যে নওশাদ সিদ্দিকী তিনি প্রার্থী হচ্ছেন এবং সেখানে বিরোধী দলের নেতা যিনি রয়েছেন শওকত মোল্লা মহাশয় এবং তৃণমূল সমর্থক কর্মীরা এবং আইএসএফ সমর্থক কর্মীরা, এবং সেখানে ভাঙড়, বিশেষ করে ভাঙড় এমন একটি জায়গা, সমস্ত রাজ্যের মানুষ একটাই লক্ষ্য এবং ভাঙড়ের দিকে, কারণ নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যারা লড়ছেন এবং বিশেষ করে তৃণমূল দল থেকে যে আরাবুল ইসলাম ভাঙড়ের দাপুর নেতা, তিনি কিন্তু আইএসএফ এ জয়েন করেছেন। তাহলে কি ভোটের আগে আইএসএফ এর জয় কি নিশ্চিত হয়ে গিয়েছে? কারণ যেভাবে দেখতে পাচ্ছি ভাঙড় একেবারে খুশিতে উত্তাল হয়ে উঠেছে। বিরোধী শাসক দলের যে সমস্ত নেতা রয়েছে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। আইএসএফ সমর্থক কর্মী তারা বলছে, কি বলবে? যদি অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে সেখান থেকে আইএসএফ শুধু নয় এবং বিভিন্ন জায়গা যেখানে প্রার্থী দিয়েছে সেখান থেকে আইএসএফ জয়ী হবে। তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে নাকি হবে না? আপনি কি মনে করেন এই বিষয়ে? আপনি তো একজন আইনজীবী। অবাধ সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব টোটালটাই আমি নির্বাচন কমিশনের উপর বলে দিলাম। কারণ যেহেতু সব সেন্ট্রাল বাহিনী আসবে, তা এখন এত সমস্ত আইএস আইপিএস কে ট্রান্সফার করা হবে, কিন্তু তাদেরকে পর্যালোচনা করা, কোথায় কিভাবে তাদের লাগাতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সেইটুকু না ইউটিলাইজ করতে পারলে সুষ্ঠু নির্বাচন কখনো হবে না। যেখানে শাসক দল এখন ক্ষমতায় রয়েছে এবং একদিকে দেখতে পাচ্ছি প্রশাসন, কারণ এক শ্রেণীর প্রশাসন যারা রয়েছে শাসক দলের চাটুকারিতা করছে, আর এক শ্রেণীর প্রশাসন তারা নিরপেক্ষভাবে তারা কাজ করে যাচ্ছে। এই যে ভোটের আগে দেখতে পাচ্ছি যেভাবে একেবারে মানে বিভিন্ন জায়গাতে উত্তাল হয়ে যেভাবে উঠছে, এক শ্রেণীর শাসক, যারা শাসক দলের যারা চাটুকারিতা করে যে সমস্ত প্রশাসন, তারাই কিন্তু শাসক দলের পক্ষ হয়ে তারা কাজকর্ম করছে এবং আইএসএফ সমর্থক কর্মীদেরকে বিভিন্নভাবে কেস দেওয়া হচ্ছে। এবং সামনে যে বিধানসভা নির্বাচন আছে, এই যে বিধানসভা নির্বাচনের আগে দেখতে পাচ্ছি এবং প্রতিটি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেককে মানে মিথ্যা মামলা দেওয়া হয় আইএসএফ সমর্থক কর্মীদের। এবং এই যে বিগত নির্বাচন যে আসছে, সামনে যে নির্বাচন 26, যদি কাউকে যদি মিথ্যা মামলা যদি দেওয়া হয়, আপনি কি লড়বেন? একটা ভালো প্রশ্ন আপনি করলেন, এই মুহূর্তে আমি একটু জানাই। আজকে যদি কোনো রকম মিথ্যা মামলা দিয়ে থাকে বা তাদেরকে সেই পানিশমেন্ট দেয়, শাসক দলের হয়ে যদি কাজ করে কোনো প্রশাসন, আমি শুধু সেই ভাইদেরকে বলবো, ওই যে অফিসার বা ওই যে প্রশাসনিক লেভেলে যে ব্যক্তি আছে, তার শুধু নামটা শুধু জেনে নাও, তার বুক পকেটে স্লিপই থাকে, তার পরবর্তী সময় যে ব্যবস্থাটুকু করে আইনি পদক্ষেপ নেওয়ার আমি ঠিক করে দেবো। যেহেতু যেহেতু আপনি একজন আইনজীবী এবং আপনি আইএসএফ দলের পক্ষ থেকে আপনি প্রার্থী হচ্ছেন এবং বিরোধী দলের যে সমস্ত কর্মী যারা রয়েছে তারা যদি মিথ্যা মামলায় যদি ফেঁসে যায়, অর্থাৎ তারা যদি জেলে বন্দী হয়, তাহলে কি আপনি তাদের বিরুদ্ধে কি আপনি লড়বেন, নাকি শুধুমাত্র আইএসএফ সমর্থক হিসেবে আপনি প্রার্থী হয়েছেন শুধু আইএসএফ সমর্থক কর্মীদের হয়ে লড়বেন? কি বলবেন? না, আমার আইএসএফ কর্মী তো সবাই আমার ভাই, তাদের তো লড়বই, কিন্তু যারা বিপদে পড়ে যারা যদি আমার কাছে দ্বারস্থ হয়, তাদেরকে উপকার করা আমার ক্যানিং পশ্চিমবাসীর কাছে, সেটা আমি দায়বদ্ধ। শেষ প্রশ্ন, আপনি ক্যানিং পশ্চিমে প্রার্থী হয়েছেন, প্রথম কর্মীদের সাথে এসে কথা বললেন, কেমন লাগছে? কেমন মনে হচ্ছে? আজকে প্রথম দিন এসে সবার সঙ্গে সেই পরিচয় করে খুব ভালো লাগলো। সবাই ভীষণ উৎসাহিত এবং সবাই চায় আমার সেই নেতাকে বা আমার সেই নওশাদ ভাইকে এবং আব্বাস সিদ্দিকী ভাইকে তাদের শক্ত করার জন্য। সেই মনোনিবেশ আছে এবং সেই আর যতটুকু করা যায় আমরা সেইভাবে একসাথে কাজ করতে যাবো। যেখানে আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, আর যারা বলে মুসলিমদের দল এবং সেকুলারিজম দল, শুধুমাত্র মুসলিমদের দল হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনি একজন আইনজীবী, তাহলে আপনাকে প্রার্থী কেন করা হয়েছে? এটা যদি মুসলিমদের দল হয়ে থাকে, এটা সবথেকে বড় প্রশ্ন এখন উঠছে। রিপ্লাই হলো, আমি বললাম একই প্রশ্ন হচ্ছে, একই প্রশ্ন বাদ দিয়া।